29 আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক আমর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়। সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য এই ধরনের ঘটনা ঘটায়। আমাদের কার্যালয়ের সামনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন। শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয়, আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে। যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙে ভেঙে। এটা আসলে কিসের আলামত? সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়। দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না। তথ্য সংগ্রহের জন্য বা আমাদের বক্তব্য জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি। তাহলে কি হচ্ছে? 30 দিনের সময় দেওয়া হয়েছে, ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে? এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায়? এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটল, রক্তাক্ত করা হলো, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাই সারা বক্তব্য দেওয়া হলো, প্রতিবাদ জানানো হলো। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না